নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িকে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। বন্ধুরা, এই শীতের দিনে এই রকম ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর চলুন বন্ধুরা, আজকে আমি এই রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোলের রেসিপিটা কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো অবশ্যই বলে দেবো। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, রুই মাছ নিয়ে নিয়েছি আর রুই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার হচ্ছে একটু হলুদ দিয়ে দেবো, সামান্য লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেব, দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। তার আগে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, এবার ভালো করে মাখিয়ে নেব। চলুন বন্ধুরা, আমি মাছটা মাখিয়ে নিই ভালো করে। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি মাছটা রেখে দিচ্ছি। তো তখন মশলাটা করে নেব। আর মশলা লবণ হলুদ মাখিয়েছি, একটু ভিতরেও যাবে। আমি মশলাটা কি দিয়ে করছি সেটা দেখে নিন। আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি ছোট মাঝারি সাইজের, আর 4-5 টুকরো আদা, আর দেবো হচ্ছে কাঁচা পাকা লঙ্কা, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের পরিমাণ মতনই দেবেন। আর দেব এখানে জিরের গোটা জিরা, 1 চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি। এবার সামান্য জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার তৈরি করে নিয়ে চলে এসেছি, দেখাচ্ছি আমি। মশলা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার চলে যাব হচ্ছে গ্যাস চুলায়। এই দেখুন, আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম হতে দেব। তেলটা আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে। এইবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর বন্ধুরা, লবণ হলুদ মাখিয়ে এইভাবে যদি মাছ রেখে দেওয়া হয়, মাছ ভাজার কালারটাও সুন্দর হয়। এবার এক পিঠ উল্টিয়ে দেবো মাছগুলো। আর যেহেতু আমাদের ঘরে মাছটা একটু কড়া ভাজায় খায়, ওর জন্য একটু কড়া করেই ভাজবো। আপনারা যেমন খাবেন সেই হিসাবেই ভাজবেন। মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। মাছগুলো সব উঠিয়ে নিয়েছি ভেজে। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। সুন্দর করে আলুগুলো ভেজে নেব এই তেলের মধ্যে। আলুগুলো এদিকে ভাজা হোক, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। আর গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে ফুলকপিগুলো দিয়ে রেখেছিলাম। এতে অনেক পোকামাকড় থাকলেও বেরিয়ে যায়, ফুলকপির আর একটা গন্ধ থাকে সেটাও চলে যায়। দেখুন ফুলকপিগুলো তাহলে আমি তুলে নিলাম। এইবার আমি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর ভেজে নিয়েছি। আলুগুলো উঠিয়ে নেব। এই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো আমি সুন্দর করে ভাজা করে নেব। আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, ফুলকপির কালারটা সুন্দর হবে। একটু হলুদ আর লবণটা দিয়ে দিলাম। ফুলকপি ভাজার সময় যদি হলুদটা দেওয়া হয়, ফুলকপি দেখতে সুন্দর লাগে ঝোলের মধ্যে কালারটা। এই দেখুন হলুদ ভাব চলে এসছে। এবার ফুলকপিগুলো আমি উঠিয়ে নেব। ফুলকপিগুলো আমি উঠিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে দেবো হচ্ছে 5 ফোড়ন। আপনারা কালো জিরা দিয়েও এই সবজিটা রান্না করতে পারেন। 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। অনেকে গোটা জিরা দেয়, কিন্তু এরকম 5 ফোড়ন দিয়ে মাছের ঝোল করবেন, খুব ভালো লাগবে খেতে। এবার যে মশলাটা ছিল মশলাটাও দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, হাই ফ্লেমে রাখবে না, গ্যাসটা মিডিয়ামেই রাখবে। এবার মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই দেখুন অনেক তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষে এসছে। এইবার আমি দেব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো রান্নাতেই চিনি দিলে কালারটাও সুন্দর হয়, খেতেও টেস্ট লাগে। আর একটু কালারটা সুন্দর আনার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা যদি মনে করেন দেবেন না, না দিতেও পারেন, কিন্তু কালার সুন্দরের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, লাল রঙের লাল লঙ্কার গুঁড়ো। আর দেওয়ার পরে এইবার মশলার মধ্যে ফুলকপি আলুটা দিয়ে দিলাম।
ফুলকপি আলু দিয়ে জলটা দেব না, ফুলকপি আলু দেওয়ার পরও 2 থেকে 3 মিনিট এইভাবে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এইবার 1 কাপ মটরশুঁটি আমি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব 2 মিনিট। মটরশুঁটিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। এই দেখুন হাফ সিদ্ধ হয়েছে, আর ঝোলের মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি গরম জল দিয়ে দেবো। আর সবজি রান্নাতে গরম জলটা দিলে টেস্টটা আরও বাড়িয়ে তোলে। এই দেখুন গরম জল দিয়ে দিয়েছি, আর একটু ঝোলঝোলি করব। এই জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে গ্যাসটা হাই ফ্লেমে করে ঢাকা দিয়ে দেব। ফুটে ওঠার পরে এইবার গ্যাসটা আবারও মিডিয়াম করে দিচ্ছি। আলু ফুলকপি দুটোই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে দেব। বন্ধুরা এইভাবে আপনারা রান্না করবেন, অসাধারণ লাগবে খেতে, এত সুন্দর লাগবে কি বলবো। তাই এবার 2-3টে কাঁচা লঙ্কা চিরা আমি দিয়ে দিলাম। এবার ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে। নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে মাছের ঝোলের রেসিপি। আপনারা যদি এই মাছের ঝোলের রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।